साउथ त्रिपुरानि बरक अंगै बिलोनिया रेलवे स्टेशन एक्सप्रेस ट्रेन बाथाग्रिना निनोतुयै मंत्री अक्राबाय कक सालाइखा चंदन देवनाथ ते साउथ त्रिपुरानि काइसा बदल मंत्री अक्रा बरकबाय कक सावुई बरनि कक खनावुई बरकनो कक रिखा केंद्रीय रेल मंत्री बाय अकगनोतुयै ब कक सालाइनाय ते जे मानसाक दाति दद्र बिलोनियाव एक्सप्रेस ट्रेन किसा जरानि बागै बाथाग्रिना निनोतुयै ब वानसुकनाय ते दातिनो और सामुंगनोतुयै सामुंग बाहायनो खलायजागनाय हनै अग्रिखा बरकनो দেখেন সবাইকে নমস্কার যারা আপনাদের চ্যানেল দেখছেন বা সাংবাদিক ভাই বোন ভাইরা যারা এসেছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর আবাসে সরকারি আবাসের বাইরে আমরা আজকে আপনাদের মুখোমুখি হয়েছি এবং আপনারা এসেছেন কিছুক্ষণ আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত আভারী, এই জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে। আমাদের সাথে আছেন ঋষ্যমুখের প্রতিনিধি, বিলোনিয়ার প্রতিনিধি, রাজনগর এবং সাউথ ত্রিপুরার অনেক অঞ্চলের প্রতিনিধিরা আছেন। এখানে দীপায়নদা আছে, অলোকদা আছে, অসীমদা, ওনারা আছেন। তো অনেকে আবার বাইরে অপেক্ষা করছেন। আসলে বিষয়টা হচ্ছে যে দেখুন, কিছুদিন যাবৎ আপনারা লক্ষ্য করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে এক্সপ্রেস এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শাসনকালে সুশাসনে এক্সপ্রেস ওয়েও ত্রিপুরাতে চলতে শুরু করেছে। আজকে শুধু আগরতলা পর্যন্ত না, সেটা সাবরুম পর্যন্ত চলতে শুরু করেছে, সেই সুদূর সাবরুম এক্সপ্রেসওয়ে, মানে ট্রেনের এক্সপ্রেসওয়ে। আর আপনারা জানেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসওয়ে এখন চলছে। কিন্তু দুর্ভাগ্যটা কোথায় লেগেছে, আমাদের যারা বিলোনিয়া নিবাসী এবং বিলোনিয়ার আশেপাশে যেমন ঋষ্যমুখ, শান্তিরবাজার, রাজনগর, সাবরুমের একটা অংশ, ধনপুরের একটা অংশ, সেগুলোর একটা দুর্ভাগ্য লেগেছে তখন যে সাবরুম থেকে সেটা একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছে দিল্লি বা যেখানে ওনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গন্তব্যস্থল। কিন্তু বিলোনিয়া স্টেশন হওয়া সত্ত্বেও, বিলোনিয়া স্টেশন আছে এবং দক্ষিণ ত্রিপুরার একেবারে প্রাণকেন্দ্রে থাকা সত্ত্বেও সেখানে দাঁড়াচ্ছে না। এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীর কাছে বা মাননীয় ডিএমের কাছে, মাননীয় ডিএমের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আবেদন করেছি। আপনারা জানেন আমাদের রোড ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমরা গেছি, ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং উনি সঙ্গে সঙ্গে সেটা দেখেছেন এবং আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি। আজকে বাধ্য হয়ে, এবং আমরা দেখছি এখনও বহুদিন হয়ে গেছে, আজকে প্রায় আমাদের কাজ চলছে, আন্দোলন চলছে বা আমাদের ডেপুটেশন চলছে ডিএম লেভেল, প্রশাসন লেভেল, মন্ত্রী লেভেলে বহু জায়গায় আমরা যাচ্ছি, কিন্তু সেভাবে আমরা আসলে এটার সদুত্তর পাচ্ছি না কবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়াবে। তাই আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা সাউথ ত্রিপুরার মানুষ শেষে স্থির করেছি, না এবার আমরা সবার সিগনেচার নিয়ে, সবার স্বাক্ষর নিয়ে, বহু নাগরিকের স্বাক্ষর নিয়ে একেবারে প্রতিটা বিধানসভা থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সকাশে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি যে উনি যাতে আমাদের এই আবেদনে সাড়া দেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ যতগুলো এক্সপ্রেস ট্রেন আছে যাতে বিলোনিয়া স্টেশনে দাঁড়ায় কিছুক্ষণ, আর কিছুক্ষণ দাঁড়ালে তাহলে আমাদের এই অংশের মানুষ, বৃহৎ অংশের মানুষ সুবিধা পাবে যাতায়াতে। এই আবেদনটা ছিল এবং উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বলেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন উনি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলবেন এবং নিশ্চিতভাবে যাতে বিলোনিয়াতে এই দূরপাল্লার এক্সপ্রেসগুলো দাঁড়ায় এবং এখন যাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়ায় এটার ব্যবস্থা উনি করার জন্য আবেদন রাখবেন। ধন্যবাদ এবং ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সরকার প্রধানকে। কোথায় থেকে আপনারা এসেছেন? আমরা দক্ষিণ ত্রিপুরার প্রতিনিধিদের নিয়ে দক্ষিণ ত্রিপুরার থেকে এসেছি। আমরা এখন দক্ষিণ ত্রিপুরার প্রতিনিধিত্ব করছি। আসলে হ্যাঁ, বিলোনিয়াবাসী, ঋষ্যমুখ, বিলোনিয়া, রাজনগর, ধনপুর এই যে অংশ যারা আজকে দাবি করছে যে বিলোনিয়াতে এক্সপ্রেস স্টেশনগুলো বা এক্সপ্রেস দাঁড়াক, সেখান থেকে আমরা একটা স্টেশন সেটা হচ্ছে বিলোনিয়া স্টেশনে। আসলে দেখুন, ট্রেনটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা সাবরুম থেকে শুরু হয়, তো শুরু করে দাঁড়ানোর কথা একবার বিলোনিয়া, দাঁড়ালে কি হয়, বিলোনিয়াতে তো বৃহৎ অংশের মানুষ, প্রায় দেখুন কয়টা বিধানসভা, ঋষ্যমুখ বিধানসভা, শান্তিরবাজার বিধানসভা, ধনপুর বিধানসভা, রাজনগর বিধানসভা, খুদ বিলোনিয়া বিধানসভা, অনেকগুলো বিধানসভার মানুষ আজকে যারা দূরে যাবেন তাদের আবার সাবরুম যেতে হচ্ছে বিলোনিয়া স্টেশন থাকা সত্ত্বেও। তাই আমরা রিকোয়েস্ট করছি যাতে ওই স্টেশনে কিছুক্ষণ 2 মিনিট বা 5 মিনিট দাঁড়া, এটা আর কি। হ্যাঁ, সেটাও আসে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খোম্পই।